আজকের সকালটা আমার কাছে খুবই আনন্দের, বুঝলে? কারণ আজকের হচ্ছে পড়ুয়া পূজা, মানে নিজের একটা দিন। কী যে মজা, কি বলবো। তো সকাল সকাল আমি এই যে শিউলি ফুল কুড়িয়ে আনলাম, আর রেমু বাবাজি তো এসে হাজির, ওকে বিস্কিট দিতে হবে। যাই হোক, তো ওকে বিস্কিট দিচ্ছি। বাবা দিয়েছিল একটা বিস্কিট, সেটার অর্ধেকটা ছিল, তো সেটা দিলাম। আবার একটা প্রায় পুরোটাই দিয়েছে, আর একটু আমি খেয়েছি। তারপর মা মুড়ি দিল, মুড়ি খাওয়া শেষে হাতটা তখনও এত গন্ধে ভরে আছে, ফুলের সুন্দর একটা মিষ্টি গন্ধ। ওষুধ খাওয়া দাওয়া করে নিয়ে মা বলল যে ঝটপট স্নান করে আসতে, কাছাকাছি অনেকের বাড়িতে পুজো হচ্ছে, সেই জন্য মা তাড়া দিচ্ছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তো মোটামুটি 10টা বা তার একটু পরে ঝটপট স্নান করে নিয়েছি। আর একটা ব্যাপার কি জানেন তো, কোনো বিশেষ দিন মানে বাড়িতে যদি মা থাকে, তো সমস্ত জোগাড়যন্ত্র মোটামুটি টাইম টু টাইম করে ফেলে। এটা আমার এত ভালো লাগে আর এত শান্তি দেয়, কী বলবো। কিচ্ছু তেমন বেশি ভাবতে হয় না। এদিকে মা বলছিল নতুন এই ড্রেসটা এত ভালো লাগছে, কী বলবো। হয়তো এটা নাইটি, সামান্য একটা পোশাক, কিন্তু মায়ের বেশ ভালো লাগছে আমাকে দেখে। যাই হোক, তো আমি ঝটপট ঘরে এসে ঠাকুরকে ফুল ধূপ দিচ্ছি। আর ফুল ধূপ দিতে দিতে দেখি একটা অপরিচিত ফুল এই যে এরকম হয়ে আছে, পোকা কেটেছে নাকি কে জানে। যাকে বেশ ভালোই নকশা করেছে দেখছি। তো তারপর আজকের আলাদা আলাদা ফুল রাখতে হবে। কিছু যেহেতু পুজো করব আমি, আবার বাবার জন্য কিছু রাখতে হবে। তো এই ছুরিতে ভাবলাম পুজোর জন্য আলাদা ফুল রাখি। আর একটা যেটা ছুরি, সেটা সবসময় ফুল থাকে, যে এটাতে বাবার জন্য ফুলগুলো রেখে দিয়েছি। এদিকে মা ঘন্টা জবার একটা কুড়ি ভুলে তুলে ফেলেছিল, মানে গা লেগে গেছিলো বলে নিয়ে চলে এসছে। তো আমি সেটা রেখে দিয়েছি আলাদা করে, ওটা হয়তো আগামীকাল ফুটবে। আর এদিকে বেরিয়ে দেখি মা এখানে চন্দন করছে, আর মোটামুটি সমস্ত জোগাড়যন্ত্রই শেষ। তো ঝুড়িতে ফুলটা ছিল, মা তারপর বলছিল যে থালায় করে কলা পাতায় নিয়ে নেবে, কারণ সেখানে এত জিনিস নিয়ে রাখার জায়গা নেই। তাদের বাড়িতে এখন কাজ চলছিল, তো প্রায় পুরো জায়গাটাই বলতে গেলে ব্লক। তো সেখানে এরকম দেখতেই পাচ্ছ, এই যে কতটুকু জায়গা আছে মাত্র। যাই হোক, তো পুজোর সময়কার তেমন ভিডিও নেই, পুজোর শেষের ভিডিও এটা। মানে টুকটাক ক্লিপ নিয়েছিলাম। আসলে মা বা বাবা তেমন ভালো ভিডিও করা বা ছবি তুলতে পারে না। তো যাই হোক, অগত্যা নিজেই ভরসার, ওখানে যে কোনো কিছুতে মানে মোবাইলটা রেখে ভিডিও করবো বা ছবি তুলবো সে অপশানও নেই, একদম রাস্তার পাশে যেহেতু। যাই হোক, তো প্রসাদ সব রকম সেখানে দেওয়া গেছে, ঘরেও সব কিছু নিয়ে চলে এসেছি। আজকের মা এই যে পায়েস বানিয়েছে, স্পেশাল দিনে মায়ের হাতের পায়েস ছাড়া দিনটাই অসম্পূর্ণ মনে হয়। তো সমস্ত কিছু ঠাকুরকে এই যে দিয়ে দিয়েছি। আজকে আমার মুখ থেকে যেন হাসি সরছেই না, জানো তো, এতটা ভালো লাগছে কী বলবো। আর বাবা ওই যে বাগানে কাজ করছিল, কাজ করতে করতে এসছে, পুজোর কাছে কিছুক্ষণ ছিল, তারপর আবার প্রসাদ খাওয়ার পর চলে গেছে। আর আমি ঠাকুরকে যেহেতু সমস্ত খাবার দাবার দিলাম, সেজন্য তখন খাইনি, পরে খেয়েছি। যাকে এখানে সব কিছু দেওয়া আছে, আর আমি দেখো ওদের কাছে গিয়ে ঢং করছি। তো মা বলছিল আবার আমি পায়েস খাবো নাকি, আমি বললাম না, এমনিতে বেলা হয়েছে, ভাত খেতে হবে, পায়েস খেলে আর পেটে জায়গা থাকবে না। তো মা একা পায়েস খাচ্ছে, আর আমাকে এদিক ওদিক করে আটভঙ্গি দেখাচ্ছে, আমি হাসছি কিছুক্ষণ। যাই হোক, তারপর বাবা আবার কিছু ফুল নিয়ে আসছে, তো সেগুলো আমি ঠাকুরের কাছে দিয়ে দিলাম। আর বাবার জন্য ফুল তো আছেই। যাই হোক, তো তারপর সমস্ত খাবার দাবার ঠাকুরের কাছে যেগুলো ছিল, মানে প্রসাদ, সব কিছু নিয়ে চলে এসেছি। পায়েসটা গরম ছিল বলে ওর ওপর দেখো তুলসী পাতাটা একটু পোড়া পোড়া মতো দাগ হয়ে গেছে। তো পরে এটা খাওয়া দাওয়া শেষে এই যে মায়ের সাথে একটু ছবি তুলছি, আর ঠাকুরের কাছে ফুল দেওয়া আছে সুন্দরভাবে, সেগুলো দেখে নিলাম। এদিকে মা বললো এদের বাড়ির এখানে রান্নাঘরে যে কুকুর বাচ্চা আছে কয়েকটা, 6টা মতো, সেটা দেখতে রাখছে। আমি বললাম ঠিক আছে, যাচ্ছি। তো গিয়ে দেখে নিলাম, কারণ কুকুর, বড় কুকুর, মানে যে মা কুকুর, সে এখন ওখানে নেই, হয়তো কোথাও খাওয়ার খুঁজতে গেছে। তো কিছুক্ষণ দেখে ঝটপট চলে এসেছি। সাদা কালো সুন্দর বেশ কুকুরগুলো। বিকেলবেলা রেমু এই যে দরজার কাছে ঘুরঘুর করছিল, আর আমি একটু মঞ্চের ধারে আবার গেলাম। আর জানো তো, প্রসাদ প্রায় সব শেষের দিকে, 2টো কমলালেবু ছাড়া সব শেষ হয়ে গেছে। আগে স্কুল যাওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ খাওয়াটা দেখতাম, পিঁপড়ের সব দল বেঁধে এসে নিয়ে চলে যেত। 2টো অপরাজিতা গাছ দেখার পর ঘরে এসে ফুলগুলো সাজিয়ে রাখলাম। তারপর কিছুক্ষণ একটু ছবি টবি তুলছিলাম। জানো তো, আমি এবছর পুজোটা একটু বেশি ইমোশনাল হয়ে পড়ছি, কারণ ওখানে মঞ্চ থাকবে নাকি, ওরকম পুজো করতে পারবো নাকি প্রতি বছর জানি না, কখন কীরকম সুযোগ আসে তা তো ঠিক নেই। যাই হোক, তো মা বাবা বসে একটু কাজ করছে, আর আমি এখানে না এরকম বদমাইশি করছি। আমার অভ্যাস সবতে এরকম বদমাইশি করা। যাকে, তো রেমো এসে দেখেছি বসছে। কিছুক্ষণ বসার পর মশারির গায়ে একদম ঠেস দিয়ে আমার পিঠের কাছে বসেছে। তো হাসছিলাম, পরে কী বলবো। আজকে সন্ধ্যাবেলা টিফিন বলতেই পায়েস, কারণ এটা শেষ করতে হবে, রেখে দিলে আবার পরে খেতে কে চাইবে চাইবে না তার ঠিক নেই। আর জানো তো, পায়েসটা এত সুন্দর মিষ্টি হয়েছে, যা তার কাছে কীরকম যে লাগছে। যাই হোক, মা একটা সিনেমা চালিয়েছিল, সেটা দিন একটু শুনে হাসলাম। সময় মতো ওষুধ খেয়ে আরও কিছু কাজকর্ম ছিল, মা বাবা আমি সবাই মিলে করলাম। আর আমি দেখো এখানে বাক্স প্যাঁটরা নিয়ে যেন কোথায় যাচ্ছি, কী একটা অবস্থা। বাড়িতে থাকলে দুজনের সাথে কত রকম যে আর কি ফাজলামি করি, সেটা আমাকে মাত্র দুজনই ভালো বলতে পারবে। রাতের খাওয়া দাওয়া শেষে এখানে কাঁকড়াটা দেখবো ভাবছিলাম, তারপর ভাবলাম না থাক, যদি এদিক ওদিক ছোটাছুটি করে, জেঠু পাঠিয়েছে। এদিকে মা সেঁক দিয়ে দিল আমাকে বাবাকে, ফুলগুলো প্রায় ফুটে যাচ্ছে, ঢং করে একটু ছবি তুলে নিলাম। যাই হোক, আজকের দিনটা তো শেষ হতে যায়।
আজকের মতো এখানে টাটা।